হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে পানাম সিটি। নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও ছিল একসময় বাংলার রাজধানী। সেই সময়ে সোনারগাঁও সবচেয়ে প্রতিষ্ঠিত এবং অভিজাত শহর ছিল এই পানাম নগর। নগর খাসনগর এবং পানাম নগর পাশে সোনারগাঁও। এই তিন নগরের মধ্যে পানাম নগর ছিল সবচাইতে আকর্ষণীয়। যাওয়ার সময় পরিক্রম এখন প্রায় ধ্বংসের পথে এবং হারিয়ে যাওয়া এক নগরী আজকে দেখাবো আপনাদেরকে। হারিয়ে যাওয়ার পানাম নগর, সেই সাথে জানাবো এই নগরের ইতিহাস, কিভাবে এখানে আসতে হবে এবং পানাম নগর ঘুরে দেখবেন আপনার কত টাকা খরচ হতে পারে। ঢাকা থেকে পানাম নগর যেতে হলে প্রথম আসতে হবে ঢাকার গুলিস্তানে। গুলিস্তান থেকে গাড়িতে আপনাকে নামতে হবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে মোগরাপাড়া চৌরাস্তায়। গুলিস্তান থেকে মোগরাপাড়া আসতে ভাড়া নিবে 65 টাকা, আর সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিটের ভেতর। পানাম নগর যেতে হলে পুরনো এই সেতুটা দেখতে পাবেন পানাম নগরে। এই নগরের গেটের সামনে টিকিট কাউন্টার দেখতে পাবেন। টিকিট মূল্য হচ্ছে জন প্রতি 15 টাকা করে। পানাম নগর খোলা থাকবে মঙ্গলবার থেকে শনিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকতে। টিকিট নিয়ে পানাম নগর প্রবেশ করলে এই লম্বা সড়কটি দেখতে পাবেন। এই সড়কটির দুই পাশে 52টি বাড়ি আছে। এর মধ্যে উত্তর পাশে 31টি, দক্ষিণ পাশে রয়েছে 21টি বাড়ি। পানাম নগরের পরিকল্পনা ছিল নিখুঁত। নগরের পানি রবসয়ের জন্য দুই পাশে 2টি খাল ও 5টি কুয়া রয়েছে, তাই প্রতিটি বাড়িতে আছে কুয়া। গাইস, বাড়িগুলো অনেকটা পুরনো হয়ে গেছে, অনেকটা যাবতের বাড়ি, প্রায় 1000 আগের বাড়ি। আপনারা গাইস দেখতে পারতেছেন যে বাড়িগুলোর অবস্থা কতটা খারাপ, পরিত্যক্ত হয়ে গেছে, পুরো বাড়িটা পরিত্যক্ত হয়ে গেছে। এই বাড়ি দেখার জন্য, এই রাজপ্রাসাদ দেখার জন্য অনেকটা মানুষ এখানে আসে, অনেক দূর থেকে। পাশে বসানোর জন্য গাছপালা এবং মাঝখান দিয়ে রোড গেল, সেই রোড দিয়ে দুই পাশে বাড়িতে দেখা যায়। এই বাড়িগুলো ছিল
বেজাতির যে হিন্দুদের একসময় এখানে থাকতে না পেরে তাদের বাড়ি ছাড়া করতে হলো, এই রাজপ্রাসাদটা ছাড়তে হলো। গাইস, জায়গাটা অনেক সুন্দর, অনেক কেয়ারফুল একটা জায়গা। সো এই জায়গাতে যে একবার যাই, বারবার যাইতে ইচ্ছে করে, যেহেতু ফটোশ্যুট ভিডিওর জন্য মানুষ শুটিং করার জন্য অনেকটাই এগিয়ে আসে এই জায়গাগুলো খুঁজে খুঁজে। ঢাকা পানাম নগর বললে সবাই চেনে। গাইস, লোকের জন্য ভিড়, তেমন একটা ভিডিও ভালো করে বানাইতে পারলাম না। সো আমার একটা জিজু ছিল পাশে, আমার বাবা মা ছিল, সবাই ছিল, বাট জিজুকে বললাম একটু ভিডিও করে দেন, তাই সে করে দিল আর কি। গাইস, কি ভিডিও করব, যে মানুষের ভিড় আপনারা বিশেষ করে ক্যামেরার মধ্যে দেখতে পারতেছেন। অনেক মানুষ আসে এখানে শুট করার জন্য, শুটিং করার জন্য, ফটোশুট করার জন্য, অনেক মানুষ। কত সুন্দর সুন্দর বাড়ি পরিত্যক্ত হয়ে পড়ে আছে এখন পানামনগর। গাইস, এখানকার গাছপালা যে এত সুন্দর, এত হাওয়া, এত পরিমাণ যে হাওয়া, যদি কারো যদি গরমের সময় যখন গরম লাগবে তখন এই পানামনগরেই যেতে হয়, যে ওখানে পরিত্যক্ত হলে কি হবে, বাচ্চা গাছপালার অনেক বাতাস, অনেক হাওয়া। গাইস, ভিতরে যাওয়া যাবে না, ভেতরে অনেকটা অন্ধকার, যাব সেই জন্য ভেতরে প্রবেশ করতে পারলাম না, ভয় লাগে। তবু যতটুকু পারি আপনাদের সামনে ক্যামেরার মধ্যে আনতে পারলাম আর কি। সেই সাথে জানাচ্ছি কত টাকা খরচ হয়েছে। জনপ্রতি মোট খরচ গুলিস্তান থেকে মোগরাপাড়া পর্যন্ত আসা যাওয়া 65 থেকে 65 টাকা, 130 টাকা। মোগরাপাড়া থেকে পানামনগর আসা যাওয়া 15 + 15 টাকা, 30 টাকা। পানামনগরের প্রবেশ ফ্রি 15 টাকা। একজনের মোট খরচ 175 টাকা। এই হচ্ছে আমাদের ফুল ভিডিও। অন্য ভিডিওতে দেখা হবে। শেষে আমি একটু ক্যামেরার সামনে আসি, যেহেতু ক্যামেরাম্যান এতক্ষণ লুকিয়েছিল কিংবা ভয়েস দিয়েছিল, এখন একটু আমি সামনে আসলাম। সো হ্যালো গাইস, বাই বাই, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।